লক্ষ্য অবাধ এবং সুষ্ঠু ভোট তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে একের পর এক কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আর এবার বুথের চারপাশে 100 মিটার পর্যন্ত কার্যত লক্ষণ রেখা তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুথে যেখানে ভোটাররা ভোট দিতে যাবেন সেখানে কিন্তু সেই 100 মিটার বরাবর কিন্তু চক দিয়ে একদম বৃত্তাকার গোলাকার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবেন না, ভোটাররা সেখান দিয়ে যাবেন। কেমন হতে চলেছে সেই লক্ষণ রেখা? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এবার বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারো প্রবেশাধিকার থাকবে না। বিগত নির্বাচনগুলিতে বুথে যাওয়ার সময় ভোটারদের ভয় দেখানো বা ছাপ্পা ভোটের মতো অভিযোগ বারবার তুলেছে বিরোধীরা। এবার তাই ভোটের মুখে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। ভোটের সময় বুথের বাইরে যাতে কোনোভাবেই ভিড় বা বিশৃঙ্খলা না হয় তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বুথের বাইরে 100 মিটারের বলয়ের মধ্যেই বসবেন সংশ্লিষ্ট বুথের বিএলও ও তার একজন সহকর্মী। তারা ভোটারের নথি যাচাই করবেন। নথি যাচাইয়ের পরে বুথের মধ্যে ঢুকতে পারবেন ভোটাররা। যা ইচ্ছে করুন, মানুষকে ভয় দেখাবেন না। মানুষ যেন মনের আনন্দে এসে ভোট দিতে পারে, মানুষ যেন তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কোনো কিছু হওয়ার আগেই একটা এমন টেনশন প্যাকড সিচুয়েশন করবেন না যেখানে মানুষ ভয় পায়। আপনারা চাইছেন যাতে মানুষ ভোট দিতে না আসে। নির্বাচন কমিশন বলেছেন তারা একটা রক্তপাতহীন, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে। এবার সেটার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবার ওখানে ধরে সাদা চক দিয়ে লাইন টেনে দিই কি নীল সাদা রং করে দিই, ওটা আমাদের দেখার কিছু নয়। বুথে ঢোকার দরজার সামনে 2 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। একজন ভিতরের দিকে মুখ করে এবং দ্বিতীয় জন ভোটারদের লাইন দেখবেন। বাইরে ভোটারদের লাইন দেখতে রাজ্য পুলিশ থাকতে পারে। বুথের ভিতরের পাশাপাশি বাইরেও লাগানো থাকবে এআই প্রযুক্তিযুক্ত ক্যামেরা। কমিশন জানিয়েছে, এই সিসিটিভি ফুটেজ একই সঙ্গে রিটার্নিং অফিসার, জেলা নির্বাচনী আধিকারিক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মনিটরিং করা হবে। শুধু বুথ চত্বরই নয়, এবার ভোটার স্লিপ বিলি করা নিয়েও কড়া ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার বাড়ি গিয়ে ভোটারের হাতেই স্লিপ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। কাকে ভোটার স্লিপ দেওয়া যায়নি এবং কেন দেওয়া যায়নি তা নিয়ে সবিস্তার তথ্য থাকবে প্রিসাইডিং অফিসারের কাছে। স্লিপ বিলির সময় বাড়িতে ছিলেন না এমন কোনো ভোটার ভোট দিতে এলে কেন তিনি ছিলেন না তার কারণ জানতে চাইবেন প্রিসাইডিং অফিসার। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার তালিকায় নাম ও ছবি দেখে তবেই ভোটদানে অনুমতি দেওয়া হবে। এ হচ্ছে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। 80 বছর ধরে ইলেকশন কমিশন যে সুনাম অর্জন করেছিল, একজন ভদ্রলোক এসে সব ধুলোতে মিশিয়ে দিয়েছে। কে কৈফিয়ত দেবে? সাধারণ নাগরিক ইলেকশনকে মনে করে, নির্বাচনকে উৎসব মনে করে। এটা ভয়ের জায়গা না, মারামারির জায়গা না, যেটা এরা তৈরি করছে। শেষ পর্যন্ত ভোটার স্লিপ নিয়েও আজকে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কোন পরিস্থিতি, কোন ভোট সংস্কৃতি তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর তার আগে কমরেডরা। এটা অত্যন্ত লজ্জার বিষয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত করবে। ভোটে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করার প্রশ্নে শুক্রবারই ডিজিপি, আইজি, এডিজিদের নিয়ে বৈঠক করেছে কমিশন। এবার মাইক্রো অবজারভার, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। কমিশন সূত্রে খবর, কোথাও কোনো রকম সন্দেহজনক গতিবিধি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। রুমা পাল, শিবাশিস মৌলিক ও হংসরাজ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.